আমাদের কোতোয়ালি থানাধীন হাজারীগুলি এলাকায় একটি ফেসবুক স্ট্যাটাস, বিশেষত ইসকনকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে সেখানে সন্ধ্যার দিকে কিছু সংক্ষুব্ধ লোকজন এই ফেসবুক স্ট্যাটাস শেয়ারকারী, যার নাম ওসমান আলী, তার দোকানে তাকে অবরুদ্ধ করে। এই সংক্রান্তে 999-এর মাধ্যমে আমাদের কোতোয়ালি থানা পুলিশ সেখানে রেসপন্স করে। সেই সাথে এখানে উচ্ছৃঙ্খল জনতা তারা এই অবরুদ্ধ ওসমান আলীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি অবনতি হলে সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দ্রুত মুভ করে। এক পর্যায়ে এই উচ্ছৃঙ্খল জনতা তারা পুলিশের কাছ থেকে এই ওসমান আলীকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তারা এই আইনশৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের পুলিশের 9 জন সদস্য আহত হয়েছে। এর মধ্যে একজন অ্যাসিড আক্রান্ত আছে, যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য পুলিশ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সাথে এখানে সেনাবাহিনীরও 5 জন সদস্য আহত হয়েছে। এই ঘটনাস্থল থেকে আমরা তাৎক্ষণিকভাবে 82 জনকে আমরা আটক করেছি। এই ঘটনা সংক্রান্তে আমাদের কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। জি, এই যে জড়িত যে বিষয়টা, এটাকে আসলে আমরা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি, যেহেতু ঘটনাস্থল থেকে আমরা একটা বিপুল সংখ্যক লোককে আটক করেছি। তাদের আসলে কার কতটুকু সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা রয়েছে সেটা এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে। জি, জি, জি। আচ্ছা, এটা আমাদের তথ্য, আমাদের একদম 9 জনের তথ্য আমাদের কাছে রয়েছে। সেই অনুযায়ী আমরা আপনাদেরকে তথ্য সরবরাহ করেছি। এখানে আমাদের 82 জন আটক রয়েছে আমাদের হাতে এই মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, এটা যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেই অনুযায়ী আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা এই মামলা রুজু করব। জি, জি, তিনি আমাদের পুলিশ হেফাজতে আছেন। ওসমান আলী এখন পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। আপাতত আমরা পুলিশের উপরে যে আক্রমণ, পুলিশের কাজে বাধা দেন, এই সংক্রান্ত একটি মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। হাজারি না, এখানে আসলে দোকান বন্ধ করার জন্য কোনো নির্দেশনা কিন্তু আমাদের নাই। তবে নিরাপত্তার স্বার্থে যাতে ওইখানে কোনো লুটতরাজ না হয়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপতৎপরতাকারী যাতে এখানে কোনো ধরনের নাশকতা বা লুটতরাজ করতে না পারে, হয়তো প্রশাসনের পক্ষ থেকে কয়েকটা দোকান হয়তো এখানে বন্ধ রাখার একটু নির্দেশনা রয়েছে যতটুকু আমরা জেনেছি। কিন্তু সব দোকানে এই ধরনের কোনো নির্দেশনা নাই। সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের যৌথ বাহিনীর টিম কিন্তু মোতায়েন রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ সিসিটিভি ভাঙছে, এই বিষয়টা কি? আচ্ছা, তো এখানে এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। এই তথ্য পেলে আমরা অবশ্যই এটা দেখব, খতিয়ে দেখা হবে যে আসলে প্রকৃত ঘটনা সেখানে কি। আসলে এখানে কারা জড়িত, তবে এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত যা জানা গিয়েছে
ওইখানকার যে যারা জড়িত ছিল তাদের যে জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে এই সংক্রান্ত যে বিভিন্ন প্রচার প্রচারণা, সেখানকার যে সম্পৃক্ততা সেটা এবং গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এ ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। আচ্ছা, ওই জায়গায় গতকাল রাত্রে যে আমরা যে টুকু শুনছি সেনাবাহিনী এবং পুলিশের গাড়ি নাকি অ্যাসিস্ট করে জি, আমাদের পুলিশ সদস্য একজন আহত রয়েছে। আমি এই ব্যাপারে আপনাদেরকে আগে বলেছি যে তারা এখানে যেহেতু স্বর্ণকারের দোকান রয়েছে, হতে পারে যে সেখান থেকে তারা এসিড নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে আঘাত করেছে। এই বিষয়ে কি সেনাবাহিনী কোনো আহত হয়েছে? আমাদের পুলিশ সদস্য একজন আহত আছে, এসিড আক্রান্ত হয়ে আহত, বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আমরা আসলে যাদেরকে আটক করেছি তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কিনা, কোনো গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গতকালকে এটা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে একটা কথা গণমাধ্যমে এসেছে, সেটা হচ্ছে আপনার একটা গোষ্ঠী ছাড়া অন্য কোনো চক্রান্ত, বড় কোনো চক্রান্তের কথা বলা হয়েছিল। এই বিষয়ে আপনারা তদন্ত আসলে দেখুন, আমরা এই চট্টগ্রাম মহানগরীকে কিন্তু সবসময় একটি শান্তি শৃঙ্খলার নগর হিসেবে গড়ে তুলতে চাই, সেটার ব্যাপারে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং এই শান্ত নগরীকে যারা বিশৃঙ্খল করতে চায় তাদের ব্যাপারে আমাদের সবসময়ই কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং এই যে একটা ইস্যুকে তৈরি করে এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করে, যেহেতু এটা একটা বাণিজ্যিক এলাকা, এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে স্বর্ণের দোকান রয়েছে, তাদের যে পুলিশি উপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখুন, আমরা এটা বারবার বলছি যে আমরা সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, এদেশের মানুষ সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে। এই কোনো ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সৃষ্টির চেষ্টা না করা হয়, সে ব্যাপারে সবসময় আমরা তৎপর রয়েছি। আমাদের যে আইনগত কার্যক্রম, আমাদের যে নিরাপত্তামূলক পদক্ষেপ, সবগুলোই কিন্তু যে কোনো অপরাধমূলক, নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে। এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে। এই প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করে দেখছি, যেটা পূর্ব পরিকল্পিত ছিল বা এটা তাৎক্ষণিকভাবে করা হয়েছে কিনা, এগুলো আমরা আসলে তদন্তের পরেই আমরা জানতে পারবো যে আসলে এর সাথে মূল বিষয়টা কি ছিল। যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশ বাদীরা একটা মামলা দিচ্ছে, জি, সমস্যার ঘটনায় মামলা ঘটনায় ওসমান আলী আপনাদের কাস্টডিতে এখন আছে, জি, 24 ঘন্টা পার হলে তো আসলে আপনাদের কাস্টডি, জি না, আমরা ওইটা আমাদের আইনগত বিষয়টা মাথায় রয়েছে, তার জন্য যে আইনগত বিষয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি এখানে কেউ ধর্মীয়ভাবে সম্পৃক্ত হয়েছে, এ ধরনের কোনো অভিযোগ যদি কেউ নিয়ে আসে এই ওসমান আলীর বিরুদ্ধে, যে ইস্যুটাকে কেন্দ্র করে মূল ঘটনা, তাহলে তো তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। আরেকটা বিষয় হচ্ছে যে 5 তারিখের পরে আমরা দেখেছি যে চট্টগ্রামে সিরিজ অফ ইনসিডেন্ট হয়ে আসছে, জি, বিশেষ করে গত 1 মাস ধরে আসলে অস্থিতিশীল পরিস্থিতি একটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটা ধর্ম যারা আছেন, ধর্মীয় বিষয়ে যারা স্কোর, যেটা আপনি বললেন, সেখানে তাদের নামটা আসতেছে। কিন্তু এটা ছাড়াও তো আসলে সনাতন ভাই বোনদের অনেকগুলো সংগ্রাম আছে, যেহেতু এটা একটা আপনাদের ভাষায় যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেক্ষেত্রে আরো যারা সংগঠন আছেন, যারা সংগঠন সনাতনী ভাইদের সাথে আছেন, কাজ করছেন, তাদের সাথে কি আপনারা বসবেন কিংবা বসে সমাধান করার উদ্যোগ নিয়েছেন? না, আমি আগেও বলেছি যে আমরা এই নগরকে একটা শান্তি শৃঙ্খলার নগর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই শৃঙ্খলার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তারা কখনোই শুভবুদ্ধির পরিচয় দেয় না, এটা আমরা ধরে নিতে পারি। সুতরাং যারা শুভবুদ্ধির পরিচয় দিবে, যারা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, আমরা তাদেরকে নিয়ে অবশ্যই আমাদের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো, সেটা যে সংগঠনেরই হোক না কেন, আমরা সবসময় তাদেরকে স্বাগত জানাই। এখানে বেশিরভাগই আমরা জেনেছি তারা ইসকন সমর্থক আর কি, বেশিরভাগই। কয়েকজন মুসলিম থাকতে পারে, তাদের ব্যাপারে আমরা, যেহেতু এটা